নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনটি ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। অনেকে ইসলামের পথে অনেক কষ্ট করে, অনেকে ইসলাম নিয়ে অনেকে বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনেকে তত্ত্বাবধান করে। আল্লাহ রাসূলকে যারা ভালোবেসে, আল্লাহ ওলিকে ভালোবেসে যারা খুব আল্লাহ ওলিকে সাপোর্ট করে, তাদের বিপদ আপদ অবশ্যই কম আসে। তাদের সমস্যার ভয়েও কিছু ক্ষণিকের জন্য তাদের সমস্যাটা আসে। দেখেন, প্রতিটি মানুষই চায় যে একজন ভালো ইবাদত করে আল্লাহর একজন খাঁটি বান্দা হতে চায়। প্রতিটি মানুষই চায় যে আমি একটু ভালো বেশি বেশি ইবাদত করে আমি একজন আল্লাহর ওলি হতে চাই। দেখেন, আশা তো বড় থাকতেই পারে, আশা বড় থাকতেই পারে, সেজন্য কষ্ট পেলে তো হবে না। ভালোবাসতে হবে, ভালোবাসার জিনিস আপনার এগুলো বুঝতে হবে। প্রতিটি মানুষের কাছে একটি করে ভুল হয়ে থাকে, বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে। তাই ইসলামে আল্লাহ রাসূল শিখিয়ে গেছে উম্মতের জন্য যে যারা সঠিকভাবে যত মায়ের খাওক না কেন, যত অপমান হোক না কেন, তারা যদি আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহর পথে যদি থাকে, তার একদিন খাঁটি বান্দা এবং অলি পরিণত হতে পারে। যদি তারা তাদের হক খানা খেতে পারে, খানার ভিত্তি কোনো হারাম না যদি থাকে, রুচিতে কোনো হারাম জানি না শোয়া রাখে, রুচিতে কোনো হারাম যদি শোয়া রাখে না লাগে, তাহলে কিন্তু ওখানে হবে না। দ্বিতীয়ত, আপনার 3 নম্বর যে কথাগুলো বলা হয়েছিল সেটা হলো আপনার যে সত্য চলতে হবে, মানে সত্য কথা বলতে হবে, সত্যভাবে আপনি সঠিক লাইনে চলতে হবে। আদর্শ নীতি সততা ঠিক রাখতে হবে। তাই মিথ্যা বলা যাবে না। আল্লাহর দিনের পথে চললে আল্লাহর গোপন ইবাদত তাহাজ্জুদ নামাজের পড়তে হবে, রহমতের টাইমে উঠে জিকির করতে হবে, নামাজের পাশে পাশে সবসময় জিকির রাখতে হবে, কলব জিকির করতে হবে। কলব জিকির কিভাবে করতে হয়, কলবের কিভাবে কলবের দম সাধনে কলবে কিভাবে জিকির করতে হয়, 6 রকমের জিকির, এগুলো আমার ভিডিওতে দেওয়া আছে, ভিডিওর নিচে গেলে আপনি পেয়ে যাবেন। প্রতিটি মানুষের একটি না একটি আশা থাকতে পারে। তাই আমি বলবো, তোমরা সূরা ইখলাস, সূরা ফাতিহা জিকিরটা নামাজের পাশাপাশি বেশি বেশি পড়বে। যত হাজার হাজার সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়তে পারো, কারণ আল্লাহ ওলি রাতের পর রাত, দিনের পর দিন পার করে দিত সূরা ইখলাস, সূরা ফাতিহা নিয়ে। এই ছোট একটি বিসমিল্লাহির রহমানির রহিম, এই ছোট একটি এই এসেব তারা রাত্রে পর রাত, মাসের পর মাস পার করে দেয়। আর আমরা আজকে একদিন একটা এইটাই আমল করবো, ওইটাই আমল করবো, ওইটার জন্য এই আমলটা করি, এটার জন্য ওই আমল করি, লাস্টে আমাদের ঠন কিচ্ছু হয় না। তাই আমি বলবো, আমার কথাগুলো শুনে যদি তোমরা আল্লাহর ওলিকে ভালোবেসে, আল্লাহর আউলিয়াকে ভালোবেসে যদি তোমরা ইবাদত করতে পারো, তোমরা ভালো রেজাল্ট পাবে। কারণ কাজ যেমন কাজ করলে যেমন মাইনে পাওয়া যায়, ঠিক তেমনি আল্লাহর ওলির কথা শুনে যদি ইবাদত করা যায়, সেটাও আল্লাহ পাক মাইনে দেওয়া যায়। সুবহানাল্লাহ। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অনেকে কমেন্ট করছেন, ভাই আপনি কি জিন্নাতের চিকিৎসা করেন কিনা, আপনি জাদুটোনা কুফরি কালাম নষ্ট করে রাখেন মানুষকে, সেটা কি তদবির করেন কিনা আপনাদের চিকিৎসা? জি, আমরা আপনাদের চিকিৎসা করে থাকি। যে কোনো সমস্যা, যে কোনো জায়গার ব্যাপার হোক, মানুষ ক্ষতি করে রাখছে, এখান থেকে রেহাই পাওয়া, এই জন্য আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন। ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন, খারাপ রেজাল্ট পাবেন না। সবাই ভালো থাকো, সহি সালামত থাকো। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনটি ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।